হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রকমভাবে একটা পড়ার কাজ আমি আমার এই চ্যানেলে শুরু করছি, যেটা আমি এই চ্যানেলে করাবো আগামী এই ক্লাসগুলোতে। সেখানে আমি চেষ্টা করব যে আমাদের সরকারি চাকরির পরীক্ষায় যে রিজনিংয়ের পার্টটা আছে সেটাকে তোমাদের সাথে শেয়ার করতে। এবং শুধু তাই নয়, আমি এমন বলছি না যে আমি খুব বড় একজন শিক্ষক, আমি নিজেও কিন্তু সরকারি চাকরির অ্যাসপিরেন্ট। এবং তার সাথে সাথে আমি এটা শুরু করার এটাই কারণ যে আমি আমার এই পরীক্ষার সাথে সাথে যেই এক্সপিরিয়েন্সগুলো আমার হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার হবে, এবং সেক্ষেত্রে আমরা নতুনভাবে এই জিনিসগুলো শিখতে পারবো। তা আজকে যেটা আমি তোমাদের সাথে যেটা করতে চলেছি, যেটা আমরা আজকে করব, সেটা হচ্ছে রিজনিংয়ের একটা পার্ট, সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি। সেটা আমরা এখানে করব। তা এখানে দেখো, আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি আমরা করব, এবং সেটার কী কী আছে সেটা আমরা দেখি। প্রথম আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে নাম্বার অ্যানালজি ব্যাপারটা কি, রিজনিংয়ে প্রচুর চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু রিজনিং যে বিষয়টা সেটা কিন্তু খুব ইজি। এবং এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদের একটু বুদ্ধিটাকে খাটাতে হয়। বুদ্ধি খাটিয়ে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো সলভ করতে হয়, এবং সেগুলো খুবই ইজি হয়। ঠিক আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে নাম্বার ইনক্রিজ বা নাম্বার অ্যানালজি। এবার তার মধ্যে আমরা আজকে যেটা করব সেটা ইনক্রিজের কিছু পার্ট আমরা এখানে করব। ঠিক আছে, এবার একদম সিম্পল জিনিস দিয়ে শুরু করব, তারপর আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করব যতটুকু পারি, এবং আমার যতটুকু ক্ষমতা আমি তোমাদেরকে ততটুকু বোঝানোর চেষ্টা করব। তা কি বলছে দেখো, প্রথমে আমি যেটা হেডিং দিয়েছি, এটা অনেক স্যারেরা অনেক রকমভাবে করে, কিন্তু আমি এটা যেভাবে করছি সেটা হচ্ছে সিম্পল নাম্বার ইনক্রিজ। যেরকম নাম্বার বা নাম্বারের এই ইনক্রিজের যে ব্যাপারটা বা নাম্বার অ্যানালাইজের যে ব্যাপারটা, যেটুকু আমি বোধগম্য করতে পেরেছি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তা তোমাদের এখানে দেখো, প্রথম যেটা আছে সিম্পল নাম্বার ইনক্রিজ, যেটা আমি হেডিং দিয়েছি, সেটা এখানে আমরা দেখব যে আমাদের পরীক্ষার সময় যেটা করে, কিছু নাম্বার এরকমভাবে দিয়ে দেয়, দিয়ে আমাদের পরের এই নাম্বারগুলো জানতে চায়, তাই না? তা সেটাই আমাদের এখানে এবার যেটা করতে হবে, আমাদের বুঝতে হবে যে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা কী করে হলো, আবার এই নাম্বারটা থেকে এই নাম্বারটা কী করে হলো, এই নাম্বারটা থেকে এটা কী করে হলো, আবার এটার থেকে এটা কী করে হলো। এটাই আমাদের বোঝার ব্যাপার আছে। তা চলো সেটা দেখে নিই কীভাবে বাড়ছে জিনিসগুলো। 1 থেকে যেই 3 হয়েছে, কত বেড়েছে সেটা আমাদের একটু বুঝতে হবে। 1 থেকে 3 বাড়লে কত হয়, 2 বেড়েছে। আচ্ছা, 3 থেকে যখন আবার 5 হচ্ছে, কত বাড়ছে, +2 হচ্ছে না? এটাও +2, এটাও +2। আবার দেখো, 5 থেকে যখন 7 হচ্ছে, এটাও আবার +2। তাহলে 7 থেকে 9 হচ্ছে, এটাও আবার +2। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে যেই সংখ্যাগুলো বাড়ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু +2 করে বাড়ছে। তাহলে এই পরের দুটো নাম্বার আমরা খুব সহজেই করতে পারবো। কোনটা কত হবে, 9-এর সাথে যদি +2 করি তাহলে কত হবে, এটা হয়ে যাবে 11। আর 11-এর সাথে যদি আবার +2 করি তাহলে হয়ে যাবে কত, +2 করলে হয়ে যাবে 13। এটার অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরের নাম্বারগুলো দেখব। ঠিক আছে, পরের নাম্বারটা দেখি। পরেরটা কত বলছে, করার চেষ্টা করি, নিজেরাও করতে পারো, নিজেরাও খাতায় লিখে। কত বলছে দেখো, 11 থেকে 13 কত বাড়লো, 2। 13 থেকে 15, 2। 15 থেকে 17 কত, 2। তাহলে 17 থেকে কত বাড়বে, 2, কত হয় 19। 19 থেকে আবার 2 বাড়বে, কত হয় 21। ঠিক আছে, হয়ে গেল। এটাও খুব ইজি ছিল না? পরেরটা দেখি।
কত বলছে দেখো এটা। একশো এগারো থেকে 113 কত বাড়ছে? +2। 113 থেকে 115 কত বাড়ছে? +2। 115 থেকে 117 +2। তাহলে 117 থেকে পরেরটা কত হবে +2 করলে? 119। 119 থেকে আবার +2 করলে 121। ঠিক আছে, তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। কেমন লাগলো? ছোট্ট ভিডিও বানালাম, কেমন লাগলো সেটা জানাবে। ওকে, থ্যাংক ইউ।